ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম, তোমরা সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাকে কাফন দিয়ে এরপর কবর দিবা। জীবিতরাও সাদা পোশাক পরবা, মরাদেরকেও সাদা পোশাক পরাইবা। জীবিত যারা আমরা যখন সাদা পোশাক পরবো আমাদের মাথায় আসবে, আহারে আমি মারা যাওয়ার পরেও আমারে এই সাদা পোশাক পরাইয়া দিবে। না জানি আমার আপনার কার সাদা পোশাক বাজারে চলে এসেছে অলরেডি। হ্যাঁ, কি বলেন? কাফনের পোশাক হয়তো কোনো দোকানে আমার আপনার কাফনের পোশাক এই মুহূর্তে আছে, আমাদের কারো হতেও পারে যে কাফনের পোশাকটা চলে আসছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, যে ব্যক্তি দুই কন্যা লালন পালন করে, আমি এবং দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করে। যার তিনজন বা তিনজনের বেশি কন্যা আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সালাসু বানাত ফায়ুযিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, যে ব্যক্তির তিনজন কন্যা আছে, এই কন্যার জন্য বাবা যথেষ্ট হয়ে যায়, মায়া মমতা দিয়ে তাদেরকে লালন পালন করে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, এই তিন বা তিনের বেশি কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা কি চেহারা কালো করার বিষয়? আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করেন। ছেলে দেখে মেয়ে দেখে, ছেলে মেয়ে উভয়টা দেখে, তাই সন্তান হলে শুকরিয়া আদায় করবো কার? সন্তান দুনিয়াতে আসার পর ছেলে হোক মেয়ে হোক, প্রথম অধিকার তার কানে আজান দেওয়া। আমাদের সমাজে আরেক কুসংস্কার, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফে, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হাসান ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমাকে জন্ম দিলেন, সেদিন আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আজান দেয়, আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন নামাজের আজান দেওয়ার মতো নবীজি হাসানের কানে অবিকল নামাজের আজান দিচ্ছে। তাহলে সন্তানের 1 নম্বর অধিকার কি দেওয়া? 2 নম্বর অধিকার কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো লালা আপনার সন্তানের মুখে দিয়ে দিবেন, এটা যেন তার প্রথম খাদ্য হয়। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, আরো অনেকের থেকে বর্ণনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পেটে সন্তান ধারণ করলেন। যেই সন্তান তার পেটে আছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি বলেন আমি আমার ছেলে আব্দুল্লাহকে যখন পেটে নিলাম, সন্তান পেটে নিয়ে আমি হিজরত উদ্দেশ্যে রওনা করলাম মদিনায়। তিনি বলেন খরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি মদিনায় রওনা করলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আল্লাহর কি কুদরত, সন্তান হয় না, মদিনায় গেছে তারপর সন্তান হয়েছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফানাজালতু বিকুবা, কুবা নামক এলাকায় অবতরণ করলাম। কুবা হলো মদিনার পার্শ্ববর্তী পাশেই একটা এলাকা, এই এলাকাকে বলা হয় কুবা। নবীজি এলাকায় 14 দিন ছিলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। হজ উমরায় যাওয়ার পর বাসা বা যে হোটেলে থাকবেন সেখানে উজু করে এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাকে একটা উমরা করার সওয়াব দান করেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
ফানাজালতু বিকুবা, আমি কুবা নামক এলাকায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, আমি আমার ছেলে আব্দুল্লাহকে জন্ম দিলাম। আব্দুল্লাহকে জন্ম দেওয়ার পর নবীজির কাছে নিয়ে আসলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, নবীর কোলে দিলাম। ফাদাআ বিতামরা, নবীজি খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন। ফাকানা আউয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহি রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই, আমার সন্তানের পেটে আল্লাহ রসুলের লালা মুবারক সর্বপ্রথম খাদ্য হিসেবে গেছে। এটা বাড়ায় না, বাহিরেরটা বাড়ায় না, হালকা কমান, বাহিরে যে আওয়াজটা হালকা কমান, হ্যাঁ, যেটা ওই দিক থেকে বাড়ি খেয়ে আসতেছে ওটা কমান, আওয়াজ এদেরকে বুঝতে দেন ওয়াজ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলের পেটে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় নাই, নবীর লালা মুবারক সর্বপ্রথম গেছে, থুতু মুবারক গেছে। আল্লাহ নবী আমার ছেলের মুখের তালুর ভিতরে একটু খেজুর চাবানো সামান্য অংশ নবী লাগায়া দিলেন, এটাকে বলা হয় তাহনিক। এখানে একটা তথ্য মনে রাখবেন, ফাকানা আউয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, হিজরতকারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যেই সন্তানের জন্ম হয়েছে তার নাম এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ছেলেটা হয়েছে, হিজরত করে যারা মদিনায় গেছে তাদের সর্বপ্রথম সন্তান হয়েছে এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন মুসলমানরা যারা হিজরত করে গেছে তাদের সর্বপ্রথম সন্তান। কুইজে আসে মাঝে মাঝে, কুইজে এগুলো আসে, তখন লিখে দিবেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের ব্যাপারে আরো তথ্য জানেন, তার মায়ের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। সেই হিসাবে আবু বকর সিদ্দিকের মেয়ের ঘরের নাতি আবু বকর সিদ্দিক হলেন ওই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নানা। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার তাহনিক করা, 3 নাম্বার নবজাতককে আমরা যারা দেখতে যাব তার জন্য বরকতের দোয়া করা। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, শিশুদেরকে নবীর কাছে আনা হতো, নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখান থেকে শিখলাম আমরা যারা মামা, চাচা, খালা, খালু নবজাতককে দেখতে যাব, আমরা তার জন্য বরকতের দোয়া করব। দোয়াটা কিভাবে করব আমি আরবি বাংলা উভয়টা বলছি, আপনারা কষ্ট না হলে আরবিটাও বলেন, পাশে আমি বাংলাটাও বলে দিব। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। নবজাতকের জন্য আরবিটা যদি পারেন ভালো, না পারলে বাংলায় বলবেন, আল্লাহ তাআলা যেন এই নবজাতককে তুমি বাবা তোমার জন্য, তার মায়ের জন্য, পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ যেন বরকত বানিয়ে দেন। নবজাতকের জন্য এই দোয়া করা। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। মা গেছে রান্না করতে, ডেক ডিক্সি ধুইতে গেছে, নামাজে দাঁড়াইছে, এই মুহূর্তে শিশু কান্না শুরু করছে, আপনি বাবা বা যারা ঘরে আছেন উচিত হলো তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেয়া, না হয় তার কান্না যত বাড়বে মায়ের কষ্ট তত বাড়বে। মা তো নামাজে, মায়ের জন্য করণীয় হলো মা তখন নামাজের লম্বা কেরাত যদি নিয়ত করে থাকে, লম্বা কেরাতের নিয়ত পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুর কান্না থামিয়ে তারপর তার অধিকার প্রতিষ্ঠিত করা, প্রয়োজনে নামাজ সংক্ষিপ্ত করে হলেও শিশুর অধিকার প্রতিষ্ঠিত করা। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ
ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন আমি নামাজের মধ্যে দাঁড়াই, নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবি, হঠাৎ নামাজের মধ্যে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। নবীজি বলেন আমি নামাজে লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে ফেলি কেন? শিশু কানলে আমার পিছনে শিশুর মা আছে নামাজের মধ্যে, তার মায়ের কষ্ট বাড়বে। তাই আমি নামাজে কেরাত সংক্ষিপ্ত করি কেন? তার মায়ের যেন কষ্ট কমে, আর নামাজ শেষ করে তার মা শিশুকে যেন তাড়াতাড়ি কোলে নেয়, শিশুর কান্না যেন থেমে যায়। আমি নবী এইভাবে লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশু এবং মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। কত গেল? 4। 5 নম্বর আকিকা করা। মন দিয়ে শুনেন কিন্তু, একটু এদিক সেদিক হয়েন না। আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। ভলান্টিয়ার যারা আছেন মাহফিলের, 2-1 জন ওই পাশে যান, 2 জন এই পাশে 2 জন। গাড়ি আসলে ওদেরকে সুন্দরভাবে আপনারা একটু সাইড করে দিবেন, কারণ ওনাদের তো হক রাস্তা ব্যবহার করা। মাহফিলের পক্ষ থেকে এই যে যুব সমাজ যারা আছেন কান্দাপাড়া, আপনাদের 2-1 জন রাস্তায় দাঁড়িয়ে যেন ওনারা সুন্দরভাবে যেতে পারে আপনারা ব্যবস্থা করে দেন, আর শ্রোতারা যেন বয়ানটা মন দিয়ে শুনতে পারে। জি আপনারা দিক থাকেন, বাস কিছু করার নেই, রাস্তায় তো গাড়ি চলবেই। হ্যাঁ, 5 নাম্বার আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলেদের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি বকরি পশু আকিকা করা যদি আপনার সাধ্যে সামর্থ্যে না কুলায়, তাহলে 1টি পশু আকিকা করলেও ইনশাআল্লাহ সুন্নাহ আদায় হয়ে যাবে। ছেলের পক্ষ থেকে 2টি করার সামর্থ্য নাই, 1টি করলে সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গেল 5 নাম্বার আকিকা করা। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে, 7ম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে। চুল মুন্ডনের মাসালা শুনিনি আমরা। 7ম দিনে চুল মুন্ডন করার পর চুলটা একটা টিস্যুর মধ্যে নিবেন, অথবা যেভাবে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করবেন। করার পর এই চুলটা নিয়ে বাজারে চলে যাবেন। স্বর্ণকারকে গিয়ে বলবেন 1 পাল্লায় আপনার 7 দিনের সন্তানের চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখবে। এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। সন্তানকে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। কত দিনের চুল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলে দেখেন, ইয়া ফাতিমাতু ইহলিতি রাসা, ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের চুল ওজন করলাম, তার চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি সম্পূর্ণ এই রূপাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। বেশি হবে না। বর্তমান যুগে এই 7 দিনের চুল পরিমাণ রূপা 1500-2000 টাকার রূপা হইতে পারে। আমি বাড়ায় বলছি 1500-2000ও হবে না, আরো কম হবে। আমি বাড়ায় বলছি আর কি 1500-2000, আর একটু কম হবে। এই ভুলটা করেন না, আপনারা ইনশাল্লাহ আদায় করে দেন। অনেক ইয়াংরা আছেন, যুবকরা আছেন, হয়তো নতুন বিয়ে করছেন, বাচ্চা হবে ইনশাল্লাহ, অথবা হয়ে গেছে আদায় করেন নাই, তো কি করবেন? যেহেতু করেন নাই, 7 দিনের চুলের কি পরিমাণ রূপা হইতে পারে মাথায় একটু আইনা ওই পরিমাণ টাকা পয়সা সৎকা করে দিবেন, কি আর করা। তাহলে 5 নাম্বার 7ম দিনে আকিকা করা। 7ম দিনে যদি আকিকা করা সম্ভব না হয়, একটা শিথিল বর্ণনা আছে। শিথিল মানে সনদের মধ্যে একটু দুর্বলতা আছে। 14তম দিনে করা যাবে, 21তম দিনে করা যাবে, আর 7 দিনের দিনে করা, এটা হলো বিশুদ্ধ বর্ণনা।
এবার আসেন আকিকার গোস্ত খাবে কে? আকিকার গোস্ত যার আকিকা, ওর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠী খেতে পারবে, এমন গরিব যারা আছে তারাও খাবে। যদি কারো মনে আকিকার গোস্ত নিয়ে সন্দেহ থাকে, যার আকিকা দিচ্ছেন ওরটাও ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে ওরেও খাওয়াই দিবেন, যে নে তোর আকিকার গোস্ত তুই খা। ঠিক মনে থাকবি নি কথাটা? অনেকে মানে আকিকা, দেশ গ্রামের একটা ফতুয়া আছে কি জানেন, ইনারিল্লা আকিকার গোস্ত খাওয়া যাবে না। এটা আপনার কে বললো ভাই? সঠিক না কথাটা? এই গেল 5 নাম্বার কথা। 6 নাম্বার, সুন্দর নাম রাখা, এটা গুরুত্বপূর্ণ কথা। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আবু দাউদের 4949 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন আপনাদেরকে একটি হাদিস শোনাবো, এই হাদিসটা আত্মীয় স্বজনদেরকেও শোনাবেন যারা নাম রাখার ক্ষেত্রে সচেতন না, আন্দাজি নাম রেখা দেয়। এই মানুষগুলার এই হাদিসটা আপনি শোনায় দিবেন। হাদিসের আরবি মনে রাখতে পারলে ভালো, না পারলেও বাংলাটা মনে রাখবেন। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। এই হাদিসের যে কথাগুলা অবশ্যই মনে রাখবেন যে নাম কতটা গুরুত্বপূর্ণ। মদিনার বিখ্যাত তাবি, যিনি সাহাবী দেখছেন, শ্রেষ্ঠ ফকি মুফতিদের একজন, মুহাদ্দিসদের একজন, নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ। তিনি বলেন, আমার দাদার নাম হাজান বা হাজনুন। দাদার নাম কি? হাজনুন। হাজান অর্থ হলো দুঃখ, আর হাজনুন অর্থ হলো শক্ত। হাজনুন জায়ের উপরে জজম হলে অর্থ হবে শক্ত, আর জায়ের উপরে যদি জবর হয় হাজান, তাহলে অর্থ হবে দুঃখ। তাহলে হাজান অর্থ হবে দুঃখ, আর যদি বলি হাজনুন অর্থ হবে শক্ত। তো দুটোটা অর্থই কেমন জানি ভয়ঙ্কর। আমার দাদা নবীর কাছে গেছে, নবীজির কাছে যাওয়ার পর নবী জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজানুন, অর্থ আমার নাম দুঃখ, আমার নাম শক্ত। নবীজি বললেন, এটা কোনো কথা? বাল আনতা সাহলুন, তোমার নাম সাহলুন। সাহলুন অর্থ সহজ, ওকে, সবকিছু ঠিকঠাক। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন, মা আনা বিমগাইরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি এই নাম পাল্টাইতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন, বিসমিল্লাহ। তার আব্বা তার নাম রাখছে হাজান বা হাজনুন, এজন্য বাপের দেওয়া নাম পাল্টাইতে পারবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, মানে ওই যে নাতি যিনি বর্ণনা করতেছে, তিনি বলেন, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে সব সময় দুঃখ দুর্দশা লেগেই থাকতো, সব সময় দুঃখ লেগে থাকতো। কি বলেন, নামের আসর প্রভাব আছে না নাই? দাদায় নাম পাল্টায় নাই, পরবর্তী 14 প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম দুঃখ লেগেই থাকতো, দুঃখ লেগে যেত। ঘটনা কি? তোমরা তো দুঃখ কেন? ওই একজন হাজান বা হাজনুন নামে আমগো বংশে ছিল, নবী বলছিল নাম পাল্টাইতে, পাল্টায় নেই। এই ভোগ আমরাও ভোগ করতেছি। তাহলে বলেন তো, অর্থবোধক নামের প্রয়োজন আসেনি? বর্তমান যুগে যারা নাম রাখতে আসে আলেমদের কাছে বলে, হুজুর এটা আনকমন নাম বলেন। আনকমন মানে কি বুঝেননি? সাহাবীদের নাম বলবেন, বলবে ওল্ড মানে পুরাতন। খাদিজা রাখেন হুজুর, আয়েশা রাখেন, নতুন কিছু বলেন। এলাকার ইমাম সাহেব যারা বয়ান শুনতেছেন, ওলামা হযরতরা, আপনাদের কাছে আনকমন চাইলে যদি এগুলা বলার পরে পছন্দ না হয়, তখন বলে দিবেন কিছু আনকমন আছে, অতি আনকমন, যেগুলা অসাধারণ। তাহলে আমিও বলি, আপনারাও বলে দিবেন। সেগুলো হলো রড, বাঁশ, সিমেন্ট, লাইট, এগুলো আনকমন, এগুলো একদম সুন্দর। হ্যাঁ, রড, বাঁশ, সিমেন্ট এগুলো রাখতে বলবেন, কারণ এগুলো আনকমন, এগুলো কারো নাম পাবেন। ও বলবে, হুজুর এমন একটা নাম বলেন যেটা আর কারো নাই। বলবেন, রড কারো নাম নাই, তুমি রাখো, আনকমন নাম। আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার ছন্ন চিন্তা ভাবনা থেকে হেফাজত করেন। তাহলে বলেন, আনকমন না অর্থবোধক? হ্যাঁ, মাশাআল্লাহ, এই বিষয়টা গুরুত্ব দেওয়া, যে অর্থবোধক নাম। আবু বকর 100 জনের নাম হোক, সমস্যা নেই, 100 জনের নাম হোক, কোনো সমস্যা নেই। ওলামায়ে হযরত জিজ্ঞাসা করেন কিতাবের মধ্যে, নাতির নামও যা, দাদার নামও তা, একদম আপন দাদা নাতির নাম তা, দাদার নামও এটা, নাতির নামও এটা। অসংখ্য বর্ণনা আমরা পাইতেছি, নাতির নামও যা, দাদার নামও তা। কেন? দাদার নাম খুব সুন্দর, তাই নাতির নাম এটা। তাহলে 6 নাম্বার, সুন্দর নাম রাখা।
7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। কিছু কিছু নাম আছে, এই নামে ডাইকা ওদেরকে খুশি করে দেওয়া। যেমন আবু দাউদের 4969 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এক ভাই আছে, এই ভাইয়ের ছোট্ট একটা পাখি আছে, ও এই পাখিটার সাথে খেলাধুলা করত। নবীজি আমাদের বাসায় আসতেন, আসার পর একদিন নবীজি আমাদের বাসায় এসে দেখে আমার ভাইয়ের মনটা খারাপ। নবীজি বললেন, মা শানহু, আচ্ছা ওর মন খারাপ কেন? ঘরের সদস্যরা জবাব দিলেন, মা তানুগরহু, হুজুর ওর ছোট্ট একটা পাখি আছে, ওটা মারা গেছে তো তাই মনটা খারাপ, ওইটার সাথেও খেলতো। নবীজি চিন্তা করলেন ওর মন খুশি করতে হবে, কি করা যায়? নবীজি ছন্দের মতো দুটা বাক্য বললেন তাকে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর, ছোট্ট পাখিটির কি হলো, কি করলো, এটা মারা গেল। নবীজি ছন্দের মতো মিলায়া বলছে, শিশুটার মন খুশি হয়ে গেছে। দেখেন আরবিটা, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এই আবা উমাইর যে বলছে না, এই কাসেম, এগুলা উপনাম। শিশুকে মাঝে মাঝে এরকম সুন্দর নামে ডাইকা ওর মন খুশি করে দেওয়া, এটাও সুন্নাহ, এটা শিশুর অধিকার। 8 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, শিশুকে হাঁটা শেখানোর সময় ওর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এটা আপনি যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছে, সুবহানাল্লাহ পড়েন, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি খুতবা দিতেছে, হাসান হুসাইন মসজিদে ঢুকছে, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, নাতি দুইজন বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পড়ে, আবার দাঁড়ায়। নবীজি কি করলেন? খুতবা বন্ধ করে দিস। ফানাজালা, খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। ফাআখাযাহুমা, নাতি দুইজনকে জড়ায়া কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করে নাতিরা যেন হাঁটুতে কষ্ট না পায়, নবী খুতবার মতো গুরুত্বপূর্ণ আমল বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে। আমরা যারা বাচ্চারে হাঁটা শিখাই, ও যেন বেশি না পড়ে যা, বর্তমান তো সব পাকা ঘর, এই হাঁটুতে বেশি কষ্ট পাইলে ওর অধিকার ক্ষুণ্ণ করা হবে, কিন্তু সাবধান। এলো 8 নাম্বার, হাঁটা শিখাবেন, হাঁটুতে বেশি কষ্ট দেওয়ায় না, মাটির মধ্যে শিখান। 9 নম্বরটা গুরুত্বপূর্ণ, বলেন বিশেষ করে ছেলে শিশুর কাপড়ের রঙের ক্ষেত্রে সচেতন হতে হবে। মেয়ে শিশুর ছাড়াস, মেয়েদেরকে রং ছাড়াস, কিন্তু ছেলেদের সচেতন। আজাইরা যে কোনো রং পরাইলে হবে না। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি থাওবানি মুআসফারান। নবীজি আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে দুইটা কুসুম রঙের জামা। কোন রং? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি থিয়াবুল কুফফার ফালা তালবাসহা। এগুলা কি পরছো তুমি? এগুলা কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না। হলো, বোঝা গেল পুরুষের জন্য কুসুম রঙের কাপড় না পরা, পুরুষের জন্য কুসুম রঙের কাপড় না পরা। নবীজি বলে এগুলো কাফেরদের পোশাক, পরবা না। শৈশব থেকে শিশুকে এইভাবে আমরা কালারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে তার শরীরের গেঞ্জি ইত্যাদির ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক হতে হবে। 10 নাম্বার, এটা আমার সাথে আপনারা কষ্ট করে সবাই বলতে হবে, বলেন শিশুকে শৈশব থেকেই এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে। শিশুদেরকে যদি হাঁটু ঢাইকা পোশাক পরা শিখান, ও যখন বড় হবে ওর প্যান্ট ছোট হয়, ও দেখবেন প্যান্ট খালি টানে। এইভাবে কেন? ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটুটা ঢাকনা থাকে, এটা খোলা কেন? তখন ও খালি প্যান্ট টানে। আপনি রবের দরবারে শুকরিয়া আদায় করবেন যে আমার রব ওর মস্তিষ্কে এটা বসায়া দিছে যে ওর হাঁটুটা ঢেকে রাখতে হয়। মুসলমানের সন্তান হিসাবে আপনি এটা শুকরিয়া আদায় করবেন যে আমার মুসলমানের সন্তান মুসলমান, ওর মস্তিষ্কে এটা বসে গেছে যে মুসলিম শিশু যারা ওরা বড় হলে ওদের হাঁটু ঢাকতে হয়।
ছোট থেকেই আল্লাহ ওর মাথায় ঢুকাই দিচ্ছে। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, সাদা পোশাক পরানো শিখানো। এটা উত্তম পোশাক, অন্য কালারও পরা যাবে, কিন্তু সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। তোমরা সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাকে কাফন দিয়ে এরপর কবর দিবা। জীবিতরাও সাদা পোশাক পরবা, মরাদেরকেও সাদা পোশাক পরাইবা। জীবিত যারা আমরা যখন সাদা পোশাক পরবো, আমাদের মাথায় আসবে, আহারে আমি মারা যাওয়ার পরেও আমারে এই সাদা পোশাক পরাইয়া দিবে। না জানি আমার আপনার কার সাদা পোশাক বাজারে চলে এসেছে অলরেডি। হ্যাঁ, কি বলেন? কাফনের পোশাক হয়তো কোনো দোকানে আমার আপনার কাফনের পোশাক এই মুহূর্তে আছে, আমাদের কারো হতেও পারে যে কাফনের পোশাকটা চলে আসছে। এমনও হতে পারে ওটা সামনে দিয়ে আজকে আপনারা হাঁটাহাঁটি করছেন। তাহলে 11 নাম্বার সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বারটাও একটু কষ্ট করে বলতে হবে। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়। ওরে অহংকারী বানানো যাবে না ছোটবেলা থেকেই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। নবীজি বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হবে, অহংকার না হবে। কি বুঝাইলেন? পানাহার করো উম্মত, পানাহার যেন অপচয় না হয়, অহংকারের কারণ যেন না হয়। উম্মত দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। উম্মত পোশাক পরিধান করো, পোশাক যেন অপচয়ের কারণ না হয় আর তোমাকে যেন অহংকারী না বানায়। 12 নাম্বার গেল। 13 নাম্বার, এটাও একটু বলতে হবে। বলেন, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। এখানে মেয়ে বলছি না, শুধু ছেলে। ছেলে শিশুকে রেশম আর স্বর্ণ থেকে দূরে রাখা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। হুজুর, ছোট মানুষ, ওর তো গুনাহ হবে না। গুনাহ না হোক, ছোটবেলা থেকে ওরে দূরে রাখবেন যেন ওর মধ্যে কখনো অভ্যাস তৈরি না হয়। কত গেল? 13। 14 নাম্বার। 14 নাম্বারটা আমি বলার আগে আপনারা আল্লাহু আকবার বলেন। সবাই মিলে বলি আল্লাহু আকবার। বলেন, আমরা এজন্য তাকবীর দিলাম কেননা আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহু আকবার বললাম যে আমাদের নবী কত মায়া, উনি জুতা পরমু কেমনি এটাও শিখিয়ে দিচ্ছে। শিশুকে 14 নাম্বার অধিকার, ওরে জুতা পরা শিখাতে হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামশি ফি নালিন ওয়াহিদ। নবী বলেন, এক পায়ে জুতা রেখে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে, লিউহফিহিমা জামিআ আও লিউনিলহিমা জামিআ। হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রাখবা। শিশুর এক পায়ে যদি জুতা রাখেন আর এক পা খালি রাখলে, সামনে যদি না থাকেন, ও বারবার পড়ে যাবে। এক পায়ে জুতা আর এক পা খালি, বারবার শিশু অ্যাক্সিডেন্ট করবে। আমাদের নবী দেখছেন কত বুদ্ধি, কিভাবে বলতেছে, শোনো, এক পায়ে জুতা পরবা না, হয়তো 2 পা খালি রাখবা, না হয় 2 পা জুতা পরবা। কারণ এক পায়ে জুতা রাখলে আর এক পা তোমার কম বেশ হয়, ব্যালেন্স ঠিক থাকবে না তোমার হাঁটতে গেলে। তাই হয়তো 2 পা খোলা রাখো, না হয় 2 পায়ে জুতা রাখো। এই হাদিসের মধ্যে আরো কয়েকটা কথা বলছে। কি বলছে? ওয়ালা তাশতামিলিস সাম্মা। এক কাপড়ে পুরো শরীর ঢাইকো না। মানে আপনার সামর্থ্য আছে কাপড় পরার, আপনি না পইরা একটা দিয়ে পুরো শরীর ঢাকছেন, এটা হবে না। নবী বলছে এরকম করবা না। কাপড় থাকলে আরো কাপড় পরিধান করবা, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা, এমনটা যেন না হয়। আর ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। আমরা পায়ের উপর পা রাখি, হ্যাঁ, এটা নিষেধ, নিষেধ। তুমি যখন চিত হয়ে শুইবা, এক পায়ের উপর আরেক পা রাখবা না। উপর হয়ে শিশু শুয়ে থাকলে, একটা হলো চিত হয়ে শুয়েছে শিশু, এইভাবে পা রাখা নাড়াইতেছে, আপনি খালি সরাই দিবেন পা। আরেকটা হলো শিশু দেখবেন হঠাৎ রাতের বেলা উপর হয়ে শুয়ে রইছে, উপর হয়ে শোয়া, শিশুকে শিখাবেন না, ওরে
হয়তো কাত হয়ে শোয়া শিখান, কিন্তু উপর হয়ে শোয়া শিখাবেন না। কেন? নবীজি বলছেন উপর হয়ে শোয়া এটা জাহান্নামীদের শোয়া। তাহলে উপর হয়ে আমরাও শুবো না, শিশুকে শোয়াবো না। আর চিত হয়ে শুইলেও পায়ের উপর পা রাখবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কত গেল? 14। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারী 168 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। নবীজি সব ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউলি, জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াত তারাজ্জুলি, তারাজ্জুল মানে চিরুনি করা, মাথা আছড়ানো, এটা ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়া তুহুরিহি, ওযু করা, পবিত্রতা অর্জন করা, এটাও ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াফি শানিহি কুল্লি, এমনকি তিনি সব কিছু ডান দিক থেকে পছন্দ করতেন। আমি আমার সন্তানকে ডান শিখাবো, ওরে কিছু দিবেন, ও বাম হাত দিবে, আপনি বলবেন ওই হাত, তো আবার ডান হাত দিবে। এইভাবে 2-3 দিন পরে ও এমন করবে, আপনার সামনে আইসা এরকম দেখবেন করবে, আবার এমন করবে, এরকম আস্তে আস্তে ও শিখে ফেলবে। হঠাৎ বাম দিবে, বাম দিয়ে ও নিজে এমন করবে। আপনি শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানের মস্তিষ্কে বসায়া দিছে ডানের গুরুত্ব আর বাম, এই দুইটা বিষয় আমার সন্তান বুঝে ফেলছে। কত গেল? 15। 16 নাম্বার, তাওহীদ শিক্ষা দেওয়া। আজীব শিক্ষা, এটা গুরুত্বপূর্ণ শিক্ষা। বলেন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। সৃষ্টি, স্থান, কাল সবকিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী না, বরং সৃষ্টি, সময়, কাল, আরশ, কুরসি সব আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে শিশুকে শিখিয়ে দিতে হবে। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখায়, ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত, হে বৎস আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, এগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। পরে কি বলে দেখেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। শিশুকে শিখান, বলো আল্লাহ দেন, আল্লাহ আমাকে দেন, আল্লাহ খাবার দেন, আল্লাহ পোশাক দেন, আল্লাহ আমার প্যান্ট দেন, আল্লাহ আমার জুতার ব্যবস্থা করে দেন। আল্লাহ বাবাকে বলছি ঈদের জামা কিনে দেওয়ার জন্য, বাবা যেন কিনে দেয়। শিশুর মুখে এগুলা বলা শিখাইয়া দেন। কত গেল? 16। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। শিশু সন্তানকে নামাজ পড়া শিখাতে হবে শৈশব থেকে, যেন 7 বছর বয়সে হুকুম করলেই শোনে। এটা কিভাবে? একটু গুরুত্ব দেন কথাটা। শিশুর বয়স যখন 1.5-2 বছর, মাকে বলবেন ওর পাশে নামাজ পড়তে। ও যখন ঘুমায় থাকবে, হঠাৎ ওর ঘুম ভাঙানোর জন্য দেখে ওর মা নামাজ পড়তেছে। আপনি মাঝে মাঝে সুন্নত বিতিরগুলা ঘরে পড়েন, দেখবেন 1.5-2 বছরের শিশু হঠাৎ আপনার বাসায় এসে নামাজে দাঁড়ায় যাবে। পরনে কাপড় না থাকলেও টুপি একটা মাথায় নিয়ে দাঁড়ায় যাবে। যারা বাপ আছেন বলতে পারবেন, হযরতের পরনে কাপড় নাই, মানুষ ছোট মানুষ, 1.5-2 বছর, বাস টুপি একটা দিয়া আপনার পাশে দাঁড়াইছে, কারণ ওর মাথায় ঢুকছে বাবা যখন নামাজ পড়ে মাথায় এটা কি থাকে। এই জন্য ওর মাথায় এটা ঢুকছে যে নামাজের সময় মাথায় মনে হয় থাকতে হবে বিষয়টা, শরীরে থাক না থাক মাথাটা ঠিক রাখতে হবে। ও আপনার পাশে গিয়ে দাঁড়ায় যায়। এবার কি করে? আপনার দিকে তাকায়, তাকায় দেখে আপনি ঠোঁট নাড়ান, ও দাঁড়ায় দাঁড়ান, ঠোঁট নাড়ায়। এবার রুকুতে গেছেন না, ও রুকুতে যায়। যাওয়ার পরে কোনো কারণেও আপনার সুবহানা রব্বিয়াল আজিমের আওয়াজ একটু কানে চলে গেছে, সুব এই জাতীয় কিছু ফলো করে, ঘটনা কি কিছু বলে নাকি? এবার এমনি তাকায় আপনার দিকে, দেখে কি আপনি ঠোঁট নাড়ান। এই যে যখন ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়ানো শুরু করবে। এবার সালাম ফিরানোর পর আপনার ঠোঁট নড়তেছে আর আঙ্গুল নড়তেছে, ও দেখে আপনার আবার আঙ্গুলের দিকে, বাস দেখবেন ও এমন করবে। এইভাবে আপনি সুবহানাল্লাহ পড়বেন, শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ
আমার সন্তানটা যেন এমন থাকে, আপনার কাছে দোয়া করি। এইভাবে যখন ওর মধ্যে নামাজের বিষয়টা ঢুকবে, 7 বছর বয়সে ওরে নামাজের কথা বললেই সহজে শুনে ফেলবে। এটাই নবীজি বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন তাদের বয়স 10 হয় প্রয়োজনে মৃদু আঘাত করো। কত গেল? 17। 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওদেরকে তাড়িয়ে না দেওয়া। মসজিদে আসে 7-8 বছরের সন্তান যারা মসজিদে আসবে ওদেরকে একসাথে মসজিদে দাঁড়াইতে দিয়েন না। মনে করেন 5 জন শিশু মসজিদে নামাজ পড়তে আসছে, 5 জনকে একসাথে দাঁড় করাবেন না, না হয় কিন্তু মসজিদ এলাকায় থাকবে না, অন্যদিকে চলে যাবে। এই 5 জনকে মসজিদে নিয়ে কি করবেন? অভিভাবক যারা আছেন একজনে এক কোনায় দাঁড়াবেন ওরে নিয়ে, আরেকজন আরেক খাম্বার পাশে, আরেকজন আরেক কোনায়। যখন আপনারা রুকুতে যাবেন ওদের নেটওয়ার্ক ঠিক থাকে, এইভাবে এরকম করে, এইভাবে, কিন্তু চিল্লাইতে পারে না, কারণ দূরত্ব যতই হোক কাছে আছে, এরকম নেটওয়ার্ক ঠিক রাখে। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদ থেকে বাইর করেন না। কেন বাইর করবেন না? হাদিসে আছে। 18 নম্বর আলোচনা চলতেছে, শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফফিফ। তোমাদের কেউ যখন ইমামতি করবা, তোমাদের পিছনে 4 শ্রেণীর মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লিকে লক্ষ্য রাখবে? ফাইন্না ফীহিমুদ দাঈফা। কেননা ইমাম সাহেবের পিছনে মুসল্লি যারা, তাদের মাঝে 1 নাম্বার দুর্বল মানুষ আছে, ওয়াল কাবীরা, বৃদ্ধ মানুষ আছে, ওয়াস সাগীরা, শিশু মানুষ আছে, আরেকটা হলো আদ-দাঈফা ওয়াল মারিদা, অসুস্থ মানুষ আছে। আমার আপনার যখন ইমামতি করি আমাদের পিছনে 4 শ্রেণীর দুর্বল থাকে। আদ-দাঈফা, দুর্বল মানুষ, সেও দুর্বল। আল মারিদা, অসুস্থ মানুষ, সেও দুর্বল। আস-সাগীরা, শিশু মানুষ, সেও দুর্বল। আল কাবীরা, বৃদ্ধ মানুষ, সেও দুর্বল। নবী বলেন এই 4 শ্রেণীকে লক্ষ্য রেখা ইমাম সাহেব নামাজ পড়াতে হবে। আপনি নামাজটা একটু সহজ করবেন যেন এই 4 শ্রেণীর কষ্ট না হয়। বলেন তো 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? কিন্তু আমাদের আফসোসের বিষয়, আমরা বর্তমানে শিশুদেরকে মসজিদে সহ্যই করি না। হ্যাঁ, সবাই খালি দাঁড়িয়ে দেয় না। ঠিক আবার এত জোরে বললেন না, না বললে আপনি আপনার শিশু যেন মসজিদে দুষ্টামি না করে, এটা আপনিও সতর্ক থাকতে হবে। কত গেল? 18। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। আজকের মাহফিলের আয়োজক যে যুব সমাজ, আপনাদের কাছে আমার আবদার, এরকম 1000 মাহফিল করা, এটা যেমন গুরুত্বপূর্ণ, যতটুকু 1000 মাহফিলের চাইতে এলাকায় মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান, এটা 1000 মাহফিলের চাইতে আল্লাহর কাছে আরো বেশি পাবেন। একটা মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান। আগে মসজিদের মক্তবে 150-200 ছাত্রছাত্রী, এখন হয় না। এখন মাদ্রাসা ভিত্তিক মক্তবে যারা পড়ে ওরা তো মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবে, কিন্তু এলাকার যেই ছেলেটা ডাক্তার হবে, যেই মেয়েটা ডাক্তার হবে, যেই ছেলেটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, ও কোথায় পড়বে কোরআন? ও মসজিদ ভিত্তিক মক্তবে কোরআন শিখতে হবে বিশুদ্ধ। এই জন্য এই যুব সমাজ আছেন, এলাকার ইমাম সাহেবগণ আছেন, মসজিদের সভাপতি কমিটি সাহেবরা আছেন, আপনাদের প্রতি আমার হাত জোর করে একটা আবদার, মসজিদের মক্তবগুলা বাড়ান, এগুলার গুরুত্ব বাড়ান। এই সমাজের মুসলমান সন্তানগুলাকে বাঁচান, না ওরা নাস্তিক হয়ে যাবে। ওদেরকে তাড়াতাড়ি বাঁচাইতে হবে, ওদের দিন হেফাজত করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান। ফজরের পর হতে পারে, জোহরের পর হতে পারে, আসরের পর হতে পারে, যেভাবে পারেন সবাই বসেন। ইদানিং কালে সকালে হুজুররা মাইকে ঘোষণা করে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কত আফসোসের কথা, মাইকে ডাইকা সন্তান আনতে হচ্ছে। মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান। বলছি তো 1000 এরকম মাহফিলের চেয়ে একটা মসজিদ ভিত্তিক মক্তবের দাম এটা অনেক বেশি। মসজিদের মক্তব মানে বুঝেন, একটা শিশুর সোনালী জীবনের গোড়াপত্তন হচ্ছে সেখান থেকে। তাহলে কোরআন শিক্ষা দেওয়া। 19 নম্বর, কি শিখায় হুজুরে মসজিদে? কোরআন শিখায়। কিভাবে? ছোট্ট একটা বেত নিয়ে বসে, এদিকে আয় তুই পর, হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, যা তুই যা, আয় তুই আয় পর। নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না সর, যা তুই যা। আব্দুর রহিম এদিকে আয় পর, বা জবর বা, শিন জবর শাহ, বাসা,
র দুই পেশ রুন বাশারুন। নবীজি বলেন এই যে পড়তেছে আর পড়াইতেছে, খাইরুকুম খাইরুকুম, আমি তোমাদেরকে এই পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তিরমিজির 2909 নম্বর হাদিস, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কত গেল? 19। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। এমন এক হাদিস শোনাবো, অবাক হবেন আপনারা। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। দেখেন কে কার সাথে খেলে। নবীজি একদিন এক সাহাবীর বাসায় যাইতেছে, কয়েকজন সাহাবীকে নিয়ে দাওয়াত খাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দাওয়াত দিছে এক সাহাবী। তো নবীজি যাইতেছে, যাওয়ার সময় দেখে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, নবীজির নাতি হযরত হুসাইন মদিনার গলিতে রাস্তায় খেলতেছে, ছোট মানুষ। যেই মাত্র নাতিকে দেখলেন, নবীজি মানুষদেরকে এভাবে সরায়া সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখলেন, ইয়াফিররু হা হুনা ওয়া ইয়াফিররু হা হুনা, হযরত হুসাইন একবার এদিকে পালায় একবার এদিকে পালায়। নবীও বারবার ধরতে গিয়ে একবার এদিকে যায় আবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবুহু, নবী নিজে হুসাইনের সাথে খেলার মধ্যে মত্ত হয়ে গেলেন। ওয়ায়ুদাহিকুহু, হুসাইনের সাথে খালি হাসতেছে নবীজি। হুসাইনও খালি এদিকে পালায় আর একটা হাসি দেয়, নানা ধরতে পারে নাই। আবার এদিকে যায়, একটা হাসি দেয়, ধরতে পারে নাই। সর্বশেষ নবীজি ধরে ফেলছে। ধরে কি করলেন? একটা হাত এইভাবে থুতনির নিচে রাখলেন, আরেকটা হাত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার খুলিতে রাখলেন। রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। দেখেন তো, খেলাধুলা করা, শিশুর সাথে কি করা? খেলা না। বর্তমান যুগের বাপ যারা, এরা সময় পায় না। যে এক জিনিস মুখ হাতে থাকে, এই জিনিস হাতে থাকলে আর শিশুর মতা মনে থাকে? উনি বাসায় এসে এত ব্যস্ত হয়ে যায়, বারান্দায় গিয়ে বসে, দরজা দরজা লাগাই দেয়, আমার এটা কেউ ডিস্টার্ব না করে, আবার বইলা যায়। কত গেল? 20। ওদের সাথে খেলেন, শিশুর সাথে খেলাধুলা করেন। ও আপনার সমর্থন চায়। ওর সাথে যদি আপনি সঙ্গ না দেন, এক পর্যায়ে ওরও সঙ্গ হয়ে যাবে। এটা আপনার যেটা, ওরও এটা হবে। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি বাসায় আসছে বাজার থেকে। আয়েশা নবীজি বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলেন লুকা কোথায়? বলেন না সবাই লুকা, বলেন লুকা। লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি আয়েশা বলতেছে, আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? ভাই মানি আমার হ্যাংলা পাতলা শিশু হাসান কোথায়? সুবহানাল্লাহ। হযরত হাসান আসছে। আসার পর নবীজি হযরত হাসানকে এইভাবে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা, আপনিও তাকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকেও ভালোবাসেন। 21 নাম্বার গেল। 20 গেল খেলাধুলা করা, 21 ভালোবাসা। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে রানে, আল্লাহ যদি আপনাকে দুটো শিশু সন্তান দিয়ে থাকে, কথার কথা, একটাকে ইরানে বসাবেন আর একটাকে ইরানে। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরলেন, ধরার পর তার এক রানে বসাইলেন। উসামা হলেন নবীজির পালক পুত্রের ঘরের নাতি, মানে নবীজি তার দাদা হয়। ওয়ায়ুকঈদুল হাসান আলা ফাকিজিহিল উখরা, আরেক রানে বসাইলেন হযরত হাসানকে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা আর হযরত উসামার দাদা। তাহলে বলেন তো, এক রানে বসছে দাদার নাতি আর আরেক রানে বসছে নানার নাতি। নবীজি ইয়াজুম্মুহুমা, দুইজনকে এইভাবে মিলায়া বুকের সাথে ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমার এই দুই নাতির প্রতি আপনি দয়া করেন, ওদেরকে আপনি মায়া করেন। আল্লাহ আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও মায়া করেন। আপনি আপনার শিশুরে জড়ায়া ধরে বলবেন, আল্লাহ আমি আমার এই সন্তান দুটাকে খুব মায়া করি, আল্লাহ আপনিও মায়া করেন। আপনি বলেন, নবীর সুন্নাহ আদায় করেন। কত গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। যার শিশু হোক আপনি স্নেহ করবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরে দেখলে শিশুরা ভয় পায়। মানে ওনার ভাবসাব এমন, উনি অন্যদের শিশু দেখলে কোনোদিনও ওনার চোখে মুখে হাসি থাকে না। নিজের শিশুর এমনি হাসি দেয়, কিন্তু অন্যদেরকে দেখলে চেহারা এমন রাখে, মনে হয় যে উনি এশিয়া মহাদেশ চালায়। আসলে আপনাদের এলাকায় বসে রয়েছে, মানে মনে হয় কি চালায়? এশিয়া মহাদেশ। বসে রয়েছে এই এলাকার চা দোকানের সামনে, কিন্তু হ্যাঁ ভাবসাব এমন, শিশুরা দেখলে ভয় পায়। 10 দিন এই রাস্তায় আর শিশু আসতে চায় না, এমন সবে চেহারা বইরা থাকে। আপনি একটা হাসি দিলে সমস্যা কোথায়? যার শিশুকে দেখবেন মুখের মধ্যে আপনার মনের মধ্যে কষ্ট থাকলে, মনে করেন পেরেশানিতে আছেন, শিশুকে দেখলে একটা হাসি দিবেন, রব খুশি হয়।
কারণ বাচ্চাটা খুশি হয়ে যায়। আপনি একটা হাসি দেন, ও অনেক খুশি হয়। 13 নম্বর কত নম্বর 23 নম্বর তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, মানে 1920 এই হাদিসের মধ্যে আছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। যারা ছোটকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না, নবীজি বলে দিলেন। তাহলে শিশুকে স্নেহ করতে হবে। 24 নম্বর শিশুকে চুমা দেওয়া, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে, মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম, আমি 10 জনের কাউকে কখনো চুমা দেই না। নিজের সন্তানদেরকে চুমা দেয় না। নবীজি বললেন, এই মিয়া তুমি কি বলো? জি হুজুর, আমার 10 জন সন্তান, কাউরে আমি একদিনও চুমা দেই নাই। নবীজি বললেন, ইন্না লিল্লাহ মান লা ইয়ারহাম লা ইউরহাম, তুমি যদি দয়া না করো তোমার প্রতি দয়া করা হবে না। নবী বললেন, যে দয়া করে না তাকে দয়া করা হবে না। তুমি তোমার সন্তানকে যদি মায়া না করো তাহলে তোমাকে তো মায়া করা হবে না। তোমার সন্তানকে তুমি চুমু দিবা, আদর করবা। এটা কয় নাম্বার গেল? 24। 25 নাম্বার ফল ফলাদি ভালো জিনিস খাইলে পাশে শিশু থাকলে ওরে অগ্রাধিকার দিবেন, ওরে একটু দিবেন, যদি ওর যদি স্বাস্থ্যসম্মত হয় আর কি ওরে দিবেন। দেওয়ার পর যদি দেখেন পুরোটা খায়া ফেলে, আর আপনার যদি কিছু দেয় দিল, খাইলেন, না দিলে থাক। হাদিস শুনেন, ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, নবীজির কাছে গাছের প্রথম ফল নবীর কাছে হাদিয়া আসার পর নবী ফলের দিকে তাকায় দোয়া করতেন, আল্লাহ প্রথম ফলেও বরকত দেন, এই বাগানের শেষ ফলেও বরকত দিয়েন। সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, অতঃপর ফলটা কি করতেন? নবীর পাশে থাকা কোনো শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও। শিশুকে দিয়ে দিতেন, নাও তো। আনছে কিন্তু নবীজির জন্য, তো নবীজির জন্য আনছে, মানে নবীজির জন্য আনছে, নবী বরকতের দোয়া করে দিছে, বাস। এবার নবীজির পাশে কোনো শিশু থাকলে দিয়ে দিতেন, নাও তুমি খাও। তাহলে শিশুকে খাবারের ক্ষেত্রে যদি ওর স্বাস্থ্যসম্মত খাবার থাকে ওরে অগ্রাধিকার দিবেন। কত হলো? 25। 26 নাম্বার, এটা সবাই বলেন, শিশুর সাথে হাসির ছলে, খুশির ছলে, এমনিতেই প্রতারণার সুযোগ কোনোভাবেই মিথ্যা বলা যাবে না। শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। আসো তোমাকে চিপস দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। আপনার নামে নগদ একটা মিথ্যা কথা লেখা হয়। আবু দাউদ 4991 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার আম্মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে যখন ডাকছে, ডাইকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব, যেভাবে আমরা বলি। নবীজি শুনে বললেন, মা আরাত্তি আন তুতিহি, এই তুমি যে তোমার ছেলেকে ডাকলা, কি দিবা? নবীজি বললেন, তো মহিলা বলতেছে, হুজুর উতিহি তামার, আমি ওরে খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা তো? বলতেছে, জি আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাকার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। সবাই চুপ হয়ে গেলেন, কারণ এই জাতীয় মিথ্যা কথা প্রচুর বলছেন। বললেন না শিশুর সাথে মিথ্যা বললেন না। কত গেল? বলে না কত? 26 গেছে। কত নাম্বার গেছে? 26 নাম্বার। 27 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে গিয়ে নগদ বাধা দিবেন না। খেলায় মগ্ন একজন শিশু, খেলায় মগ্ন আছে, ওরে গিয়ে হুটহাট করে বাধা দিয়ে দিবেন না। খেলতেছে, আস্তে ধীরে ওরে ফিরে আনবেন। যদি মনে করেন কাজ আছে, ও খেলতেছে, হঠাৎ বাধা দিলে ওর মেধা এফেক্ট হতে পারে, কোনো সমস্যা হতে পারে, এফেক্ট হতে পারে। খেলতেছে, আস্তে গিয়ে সালাম দিবেন, সালাম দিয়ে এরপর বলবেন, বাবা এদিকে আসো, একটু কথা আছে, বা একটু নিয়ে আসবেন আস্তে ধীরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন আমার এক জায়গায় পাঠাইছে, আমি যাওয়ার সময় দেখি কি এক শিশুরা খেলতেছে, তো কি করলাম, আমিও খেলা শুরু করে দিলাম। নবীজি আমারে খুঁজতে খুঁজতে আসছে, কোথায় গেল ওরে পাঠাইলাম। আয়েশা দেখে, আল্লাহ আবু মা আল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবীজি আমারে সরাসরি কিচ্ছু না বলে সাল্লাম আলাইনা, আমরা যারা ছিলাম বালক সবাই একটা সালাম দিয়েছে নবীজি। সুবহানাল্লাহ পড়ে না? এই জন্য খেলায় মগ্ন শিশুদেরকে মাঝে মাঝে সালাম দিবেন, এই নিয়তে যে আমার নবী সালাম দিছে, তাই আমিও আজকে একটা সালাম দিয়ে সুন্নত জিন্দা করলাম। সুবহানাল্লাহ।
মনে করেন আপনার মেয়ে ছেলে খেলতে চাইছে, বলবেন আসসালামু আলাইকুম, আপনার মনে মনে থাকবে এটা যে আমার নবী একদিন খেলায় মগ্ন শিশুদেরকে সালাম দিছে, তাই আজকে আমিও খেলায় মগ্ন কয়েকজন শিশুকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবীজি আস্তে বুঝায় শোনাই না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাজে পাঠাইছে। কি শিখলাম? খেলায় মগ্ন শিশুকে ডাইরেক্ট সরাসরি বাধা না দিয়ে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে আসার চেষ্টা করা। গেল কত? 27। 28 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি নিয়ে টান দিবে, আপনার জামা টান দিবে, সুযোগ দিয়ে। জামা টান দিলে যদি দেখেন জামাটা ছিঁড়বে না, সুযোগ দিয়ে রোখে লোক। হাদিসের দলিল দেই, তারপর অবাক হবেন। বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেয়ে উম্মে খালেদ মেয়ে, তিনি বলেন আমি যখন ছোট ছিলাম, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর ওয়া আলাইয়া কমিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা ছিল, হলুদ রং। আমার জামাটা দেখে নবী বললেন সানা সানা, বলেন না সবাই সানা সানা মানে কি জানেন? আমরা যেরকম বলি সুন্দর সুন্দর, নবীজি বললেন সানা সানা মানে হাসানা হাসানা, সুন্দর সুন্দর, জামাটা সুন্দর। বলছিলাম মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদেরটা ছাড় নাই। হ্যাঁ, সুন্দর সুন্দর বলার পর আমি কি করলাম? উম্মে খালেদ বললেন আমি ছোট ছিলাম তো, জাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, আমি নবীজির মোহরে নবুয়ত, যেটা হলো নবীজি শেষ নবী হওয়ার দলিল, এখানে একটা মোহরে নবুয়ত আছে কবুতরের ডিমের মতো, আমি এটা নিয়ে খেলাধুলা শুরু করলাম। আমার আব্বা আমারে ধমক দিছে, জাজারনি আবি, আব্বা বলছে ধমক দিছে আব্বা। আব্বা যখন ধমক দিছে নবীজি আমার আব্বাকে বললেন দা হা, আরে রাখো, ছোট্ট মানুষ, মেয়েটাকে খেলতে দাও। হুজুর আপনার মোহর নিয়ে খেলতেছে, আরে খেলো, খেলতে দাও। নবীজির মোহর নিয়ে একটা বাচ্চা মেয়ে খেলতেছে, নবীজির বাচ্চা মেয়ে নবীজির মোহরে নবুয়ত নিয়ে খেলাধুলা করতেছে, তার বাবা ধমক দিছে। নবীজি বললেন আরে রাখো, দা হা, ছোট্ট মানুষ খেলতেছে, খেলুক, আমার মোহর নিয়ে তাকে খেলতে দাও, খেলুক। তাহলে এটাকে বলে বালখিল্যতা, মানে বাচ্চারা মাঝে মাঝে আপনার দাড়ি টান দিবে, চুল টান দিবে, আপনার টুপিটা নিয়ে ওইদিকে রেখে দিবে, আপনার পাঞ্জাবিটা টান দিবে, ছোট মানুষ, এইভাবে সুযোগ দেওয়া, ওরে মাঝে মাঝে সুযোগ দেওয়া, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। কত গেল? 28। 29 নম্বর, শিশুকে ধমক না দেওয়া। বলেন কি না দেওয়া? ধমক না দেওয়া। হ্যাঁ, ওরে ধমক দিয়েন না, আস্তে ধীরে বুঝাবেন। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা, আমি 10 বছর নবীর খেদমত করেছি। মা ক্বালালি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, আমাকে নবীজি কখনো বলে নাই উফ তুমি এটা কেন করলা, কখনো বলে নাই এটা কেন করনি। নবী কখনো আমাকে ধমক দেয় নাই 10 বছরে, কেন এটা করেছো, কেন এটা করনি, তোমার কাজটা ঠিক হয়নি, নবী কখনো এই জাতীয় কথা আমাকে বলেনি। তাহলে শিশুকে ধমক না দেওয়া গেল 29। 30 নম্বর, শিশুকে তার মা থেকে আলাদা না করা। শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা না করা। বাপে রাগ কইরা অথবা দাদার বাড়ির লোকেরা রাগ কইরা কয় বেশি ফাইজলামি করতেছো না, তোমার পোলারে মায়ারে তোমার থেকে আলাদা করবো না। মা থেকে সন্তানরে আলাদার চিন্তা করেন না। আলাদা করবো মানে হেরে বাগাই দিবে এরকম না, এটা করেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি কোনো মাকে তার শিশুকে মা থেকে আলাদা করে দেয়, ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, তার মাঝে আর তার স্বজন যারা আছে, তার কাছের মানুষ যারা আছে, আপনজন যারা আছে, আল্লাহ তারে আর তার আপনজনদের মাঝে কিয়ামতের দিন আলাদা করে দিবে, তাদেরকে দেখা করতে দিবে না। কত নাম্বার গেল? 30 নম্বর গেল। 31 নম্বর, শিশু আর তার বাপে এই মাহফিলে বসে রয়েছে। মাহফিল দিয়ে উদাহরণ দিই, একটা শিশু তার বাবার সাথে এই মাহফিলে বসা, ছোট মানুষ, 4-5 বছর বয়স। আপনি আইসা ওই শিশুরে সরাইয়া ওর বাপের পাশে বসেন না, হঠাৎ আপনারা দেখা ভয় পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কেউ যেন তার মাঝে আর তার সন্তানের মাঝে গিয়ে না বসে। তোমাদের কেউ কোনো মজলিসে গেলে যদি দেখো কোনো ব্যক্তি তার শিশু সন্তান নিয়ে বসা আছে, ওই শিশু আর তার মাঝে বসো না, আলাদা কোথাও জায়গা করে বসো, কারণ ওখানে বসলে অনেক সমস্যা হতে পারে। হঠাৎ চিল্লান দিয়ে উঠবে, এটা কে? শিশু ভয় পাবে। কত নাম্বার গেল? 31। 32 নাম্বার, শিশুকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। কি শিক্ষা না দেওয়া? যদিও শিশুর গুনাহ হবে না ছোটবেলা, হাদিসে আসছে 3 জনের গুনাহ নাই। কয়জনের গুনাহ নাই?
রুফিআল কলামু আন সালাসা, 3 ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, গুনাহ লেখা হয় না। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নাম্বার ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 3 নাম্বার ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। কটা হলো? মোট কটা হলো? 32, 33। শিশুর জন্য দোয়া করা, বলেন শিশুর জন্য কি করা? সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলা, হুজুর আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহ আনাসের সন্তান আর সম্পদের মধ্যে আপনি বরকত দিয়ে দেন।